নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনেই আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টেস্টি এবং ক্রিস্পি টফি সমোসা রেসিপি। বৃষ্টির দিনে বিকেলে গরম গরম চায়ের সঙ্গে মজাদার অথচ টেস্টি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এই সমোসা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এগুলো খেতে হয় যতটা টেস্টি, দেখতে হয় কিন্তু ততটাই সুন্দর। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এগুলো হয় কতটা ক্রিস্পি। আপনাদের যখনই সমোসা খাওয়ার ইচ্ছে হবে তখনই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করব আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন শুরু করা যায় এই টফি সমোসা রেসিপি। প্রথমে আগে ডোটা তৈরি করে নেব। তো এর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা। এরপর এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লবণ বা নুন ও হাফ টিস্পুন মতো আজওয়াইন। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে ময়নটাকে দিয়ে দিতে হবে। ময়নটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা জানার জন্য আপনারা কিছুটা ময়দা এইভাবে যখন নেবেন, যখন দেখবেন যে একটা শেপ নিয়ে নিয়েছে, তখন ভাববেন যে ময়দাটা কিন্তু ঠিক মতো ময়ন দেওয়া হয়ে গেছে। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি জল একসঙ্গে অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা মেখে নেওয়ার পর আরও কিছুটা সময় ভালো করে এইভাবে মিক্সড করে নেব, যাতে ময়দাটা একটু স্মুথভাবে মাখা হয়ে যায়। এরপর ঢেকে রেখে দিলাম 10 থেকে 12 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব এই সমোসার ভেতরে দেওয়ার পুর। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরে থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা ও গ্রেট করে রাখা 1 টেবিল চামচ মতো আদা। আদা এবং লঙ্কাকে মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ভালো করে পেঁয়াজটিকে ভেজে নেব। প্রায় মিনিট 2-এর মতো পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভেতরে অ্যাড করে দিলাম, যাতেই মশলাটা পুড়ে না যায়। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব। প্রায় মিনিট 2 থেকে 3 মিনিট মতো মশলাটিকে কষে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে স্কিপ করবেন। এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আরও হাফ টেবিল স্পুন মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে আর একটু টাইম আলু এবং মশলাকে ভালো করে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ক্র্যাশ করে রাখা বাদাম। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পুর বা স্টাফিং। এই পুরটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, তাই এটিকে নামিয়ে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এই ময়দার ডোটিকে একবার চেক করে নেব। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। আরও একটু সময় ভালো করে মেখে নেওয়ার পর এইরকম বড় বড় করে লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা ডাস্ট করে একটা রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির সাইডটাকে এইভাবে কেটে নিয়ে একটা চারকোনা মতো শেপ তৈরি করে নেব। এক্সট্রা সাইডগুলোকে এইভাবে সরিয়ে নেওয়ার পর এরপর ওই চারকোনা তৈরি করে রাখা রুটির চারিদিকটায় লাগিয়ে দিলাম সামান্য একটু জল। একটু স্টাফিংকে একটা সাইডে বসিয়ে দিয়ে আরেকটা সাইডকে এইভাবে মুড়ে ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে এইগুলোকে সেট করে নেব, যাতে এইগুলো ভাজার সময় তেলে খুলে না যায়। যে ফাঁকা পোর্শনটা পড়ে থাকবে একটা ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে স্ট্রাইপের মতো করে কেটে নিয়েছি। এরপর হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে এইটিকে তুলে নিয়ে বসিয়ে দেব ওই পুরের ওপরটাতে। ভালো করে হাতের সাহায্যে স্ট্রাইপগুলোকে একটু সেট করে নিয়ে চকলেটের যেভাবে র্যাপারগুলো সাইডভাবে মোড়া থাকে একই রকমভাবে একটু চেপে চেপে সাইডগুলোকে মুড়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই টফি সমোসাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একই রকমভাবে আরও একটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। মুখটাকে ভালো করে জল দিয়ে সিল করে নেবেন, না হলে তেলে ভাজার সময় এই মুখগুলো কিন্তু খুলে যেতে পারে।
আপনারা যখন ছুরি দিয়ে স্ট্রাইপগুলো কাটবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে ওপর এবং নিচের দিকটা কাট না হয়। শুধুমাত্র মাঝখানের পোর্শনটাই কিন্তু কেটে নিতে হবে। দেখুন এইরকম ভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। সাইডগুলোকে এইভাবে চেপে চেপে ভালো করে মুড়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল এই সমোসাগুলো। এই সমোসাগুলো ভাজার জন্যে তেলটাকে আগেই বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু একটা একটা করে সমোসা অ্যাড করতে হবে ওই গরম তেলের ভেতরে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে এইগুলোকে ভাজলে এর ওপরের দিকটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এই রকম ভাবে দুদিকটা উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই টপি সমোসা রেসিপি। দেখুন প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে আরও যে সমোসাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। আজ এগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। দেখতে হয়েছে কতটা সুন্দর। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এগুলো ভেতর পর্যন্ত কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।